নমস্কার, আমি আবারও ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকে এই ভিডিওতে আলোচনা করব CBPBU B.A. প্রোগ্রাম 5th সেমিস্টার DSE সোশিওলজি সাজেশন নিয়ে। DSE সোশিওলজি সাজেশন অর্থাৎ 5th সেমিস্টার CBPBU B.A. প্রোগ্রাম 5th সেমিস্টার DSE সোশিওলজি সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা বর্তমানে 5th সেমিস্টারে পড়ছো, 5th সেমিস্টার পরীক্ষা দিবে সামনে, যাদের সোশিওলজি ডিএসসি রয়েছে, ডিএসসি সোশিওলজি যাদের রয়েছে, ডিএসসি সোশিওলজি যাদের রয়েছে 5th সেমিস্টার, তাদের উদ্দেশ্যে বলছি, সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যারা বিভিন্ন কলেজে পড়ছো, যাদের সাবজেক্ট রয়েছে সোশিওলজি, 5th সেমিস্টার ডিএসসি সোশিওলজি। আজকে সেই ডিএসসি সোশিওলজির সাজেশন আমি এই ভিডিওতে আলোচনা করব, যাতে প্রত্যেক ছাত্রছাত্রীরা পরীক্ষাতে উপকৃত হয়, তোমরা এই সাজেশন ফলো করে পড়তে পারো। তা সোশিওলজিক্যাল থিওরি, এই যে ডিএসই 5th সেমিস্টার সোশিওলজি সাজেশন, ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন সোশিওলজিক্যাল থিওরির থেকে যেগুলো বলবো আমি আজকে এই মুহূর্তে, তোমরা যেগুলো পড়বে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান। সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান, তার মানে তোমাদের পড়তে হবে 15 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেন। 15-র 3টা থাকবে, একটা লিখতে হবে। 10-এর 3টা থাকবে, একটা লিখতে হবে। এবং 5 নম্বরের 3টা থাকবে, একটা লিখতে হবে। তার মানে 15-র 3টার থেকে একটা, 10-এর 3টা থেকে একটা, 5-এর 3টা থেকে একটা। তা প্রথমত আমি যেগুলো বলবো আজকে এই ভিডিওতে, প্রথমত 15 নম্বরের কোশ্চেন, মার্কস 15 অর্থাৎ মান 15 নম্বর যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে বলবো, তোমরা এই নোটসগুলো সংগ্রহ করে পড়ে নেবে। তাহলে কি পড়তে বলবো? নাম্বার 1, সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান। সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান। সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান, এটা তোমরা পড়ে নেবে। সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান, অথবা পড়ে নিতে পারো হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি আলোচনা করো। হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি আলোচনা করো, অথবা সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান আলোচনা করো। 15 নম্বর জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 2 যেটা পড়বে, মর্গানের বিবর্তনবাদ তত্ত্ব। একদিকে পড়বে হারবার্ট স্পেন্সারের বিবর্তনবাদ তত্ত্ব, অন্যদিকে পড়বে মর্গানের বিবর্তনবাদ তত্ত্ব। মর্গান এর বিবর্তনবাদ তত্ত্ব, আর একদিকে পড়বে হারবার্ট স্পেন্সারের বিবর্তনবাদ তত্ত্ব। খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা পড়বে, সমাজতাত্ত্বিক তত্ত্ব বলতে কী বোঝায়। সমাজতাত্ত্বিক তত্ত্ব বলতে কী বোঝায়, সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রকারভেদ আলোচনা করো। সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রকারভেদ এবং সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্য। প্রশ্ন কী হতে পারে যে সমাজতাত্ত্বিক তত্ত্ব বলতে কী বোঝায়, সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রকারভেদ আলোচনা করো, বা সমাজতাত্ত্বিক তত্ত্ব বলতে কী বোঝায়, সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সোশিওলজিক্যাল থিওরি, এটা পড়তে হবে, এটা পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের ডিএসসি 5th সেমিস্টার সোশিওলজি সিলেবাসের এই সাজেশন, এই কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। আর পড়বে কি, যে রবার্ট আর কে মার্টন মানে হচ্ছে রবার্ট কে মার্টন কর্তৃক মূল্যায়িত ক্রিয়াবাদী তত্ত্বের পর্যালোচনা। ক্রিয়াবাদী তত্ত্ব, এক কথায় আর কে মার্টনের ক্রিয়াবাদী তত্ত্বের পর্যালোচনা। আর কে মার্টনের ক্রিয়াবাদী তত্ত্বের পর্যালোচনা করো। ক্রিয়াবাদী তত্ত্বটা পড়তে হবে আর কে মার্টন থেকে, তাহলে আমি বললাম। তারপরে পড়বে সমাজতত্ত্বের ট্যালকট পার্সনের ক্রিয়াবাদী ধারার মুখ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। তার মানে সমাজতত্ত্বের ট্যালকট পার্সনের ক্রিয়াবাদী বা ক্রিয়াবাহী ধারার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা পড়তে হবে। আর কি পড়বে, এখান থেকে পড়বে মর্গানের বিবর্তনবাদ তত্ত্ব, তো বললাম, তাহলে আমি আবারও রিপিট করি। 15 নম্বর জন্য যেগুলো পড়তে হবে তোমাদের, সেটা হচ্ছে সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান, অথবা হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি আলোচনা করো। তারপর কি পড়বে, সমাজতাত্ত্বিক তত্ত্ব বলতে কী বোঝায়, সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রকারভেদ আলোচনা করো, অথবা সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। তারপরে কি পড়বে, হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি আলোচনা করো, বা সমাজতত্ত্বে হারবার্ট স্পেন্সারের অবদান। আর মর্গানের বিবর্তনবাদ তত্ত্ব, আর কে মার্টনের ক্রিয়াবাহী বা ক্রিয়াবাদী তত্ত্বের পর্যালোচনা। আর কে মার্টনের ক্রিয়াবাদী তত্ত্বের পর্যালোচনা,
আর পড়তে হবে তোমাদের ট্যালকট পার্সনের ক্রিয়াবাদী ধারার মুখ্য বৈশিষ্ট্য। এগুলো কিন্তু তোমাদের 15 নম্বর জন্য পড়ে নিতে হবে। এরপরে তোমরা পড়বে 10-এর জন্য, মার্কস 10। 10-এর জন্য কী কী পড়বে? রূপগত কাঠামো সম্পর্কে আর.কে. মার্টনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রূপগত কাঠামো সম্পর্কে আর.কে. মার্টনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আর.কে. মার্টনের দৃষ্টিভঙ্গি। আর 15 নম্বর জন্য পড়তে হবে আর.কে. মার্টনের ক্রিয়াবাদী তত্ত্ব। ক্রিয়াবাদী তত্ত্বের পর্যালোচনা 15 জন্য পড়তে হবে। আর 10-এর জন্য পড়বে রূপগত কাঠামো সম্পর্কে আর.কে. মার্টনের অর্থাৎ রবার্ট কে মার্টনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এটা পড়বে 10-এর জন্য। আরেকটা কী পড়বে? ম্যালিনস্কির ক্রিয়াবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ম্যালিনস্কির ক্রিয়াবাদী তত্ত্ব 10 নম্বরের জন্য পড়তে হবে। পড়বে র্যাডক্লিফ ব্রাউনের কাঠামো ভিত্তিক কার্যনির্বাহী তত্ত্ব আলোচনা করো। এটা পড়ে নিতে হবে। তাহলে কী বললাম? র্যাডক্লিফ ব্রাউনের কাঠামো ভিত্তিক কার্যনির্বাহী তত্ত্ব আলোচনা করো। র্যাডক্লিফ ব্রাউনের কাঠামো ভিত্তিক কার্যনির্বাহী তত্ত্ব আলোচনা করো, মানে কাঠামোগত কার্যবাদ তত্ত্ব। র্যাডক্লিফ ব্রাউন থেকে পড়তে হবে কাঠামো ভিত্তিক কার্যনির্বাহী তত্ত্ব। এক কথায় কাঠামোগত কার্যবাদ তত্ত্ব র্যাডক্লিফ ব্রাউন থেকে পড়তে হবে। আর পড়বে এরপরে যেটা পড়বে আর.কে. মার্টনের মধ্যমান তত্ত্ব, ইংরেজিতে বলা হয় মিডিল রেঞ্জ থিওরি। আলোচনা করো। আর.কে. মার্টনের মধ্যমান তত্ত্ব এটা পড়তে হবে। আর.কে. মার্টনের মধ্যমান তত্ত্ব অর্থাৎ মিডিল রেঞ্জ থিওরিটা পড়ে নিতে হবে। আর পড়বে মাল্টিলিনিয়ার নিও ইভলিউশন থিওরি অফ J.H. স্টিওয়ার্টটা পড়ে নিতে হবে। মাল্টিলিনিয়ার নিও ইভলিউশন কী বললাম? মাল্টিলিনিয়ার নিও ইভলিউশন থিওরি অফ J.H. স্টিওয়ার্টটা পড়ে নিতে হবে 10 নম্বরের জন্য, খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বরের জন্য স্টিওয়ার্টটা পড়ে নেবে। আর কী বলবে? ট্যালকট পার্সনের কার্যবাদ তত্ত্ব। এই যে ট্যালকট পার্সনের কার্যবাদ তত্ত্ব, এটা পড়ে নিতে হবে। ট্যালকট পার্সনস এর কার্যবাদ তত্ত্বটি আলোচনা করো। আর পড়তে হবে কার্যবাদ তত্ত্বটি কী, কার্যবাদ তত্ত্বের বৈশিষ্ট্য। কার্যবাদ তত্ত্বের বৈশিষ্ট্য পড়ে নেবে। ট্যালকট পার্সনের কার্যবাদ তত্ত্বটি আলোচনা করো। এগুলো 10-এর জন্য পড়ে নেবে। কার্যবাদ তত্ত্ব আর ট্যালকট পার্সনসের কার্যবাদ তত্ত্ব, ঠিক আছে? এগুলো পড়ে নিতে হবে। আর 5 নম্বরের জন্য যেগুলো পড়বে, আর.কে. মার্টনের মধ্যম তত্ত্ব মিডিল রেঞ্জ থিওরি বলতে কী বোঝায়। আর.কে. মার্টনের মধ্যমান তত্ত্ব বলতে কী বোঝায় বা মিডিল রেঞ্জ থিওরি বলতে কী বোঝায়। পড়বে 2 নম্বর কার্যবাদ তত্ত্বের প্রস্তাবনা বা বৈশিষ্ট্য। কার্যবাদ তত্ত্বের প্রস্তাবনা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর পড়বে বিবর্তন বা সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়। তারপরে পড়বে স্টেজ অর্থাৎ স্তর, লার্নিং স্টেজের পার্থক্য। স্টেজের সঙ্গে লার্নিং স্টেজের পার্থক্য, স্টেজ অ্যান্ড লার্নিং স্টেজের মধ্যে পার্থক্য। আর পড়তে হবে ম্যাক্রো ভার্সেস মিক্রো বা মাইক্রো। ঠিক আছে? থিওরি বৃহৎ বনাম ক্ষুদ্র সিদ্ধান্ত বলতে কী বোঝায়। ম্যাক্রো বা মাইক্রো বলি, মাইক্রো বা মিক্রো থিওরি বৃহৎ বনাম ক্ষুদ্র সিদ্ধান্ত বলতে কী বোঝায়, এটা পড়ে নেবে। পড়বে সমর সমাজ ও শিল্প সমাজ কি, এটা পড়ে নেবে। আর পড়বে সমাজতাত্ত্বিক সিদ্ধান্তের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো, এটা পড়বে। আর পড়বে সামাজিক সিদ্ধান্তের গুরুত্ব, এটা পড়ে নিতে হবে 5 নম্বরের জন্য। সামাজিক সিদ্ধান্তের গুরুত্ব আর সমাজতাত্ত্বিক সিদ্ধান্তের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো বা সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এগুলো 5 নম্বরের জন্য পড়তে হবে। আর মধ্যমান তত্ত্ব মিডিল রেঞ্জ থিওরি এগুলো পড়ে নেবে। এগুলোই হচ্ছে 15, 10, 5 আমি বলে দিলাম। আর 1 নম্বরের শর্ট কোশ্চেন সেগুলো হচ্ছে এই বড কোশ্চেনের ভিতর থেকেই 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো চলে আসবে, 10টা শর্ট কোশ্চেন চলে আসবে। আজকে আমি এই ভিডিওতে 1 নম্বর শর্ট কোশ্চেন নিয়ে আর আলোচনা করলাম না। পরবর্তী ভিডিওতে যদি
সময় থেকে আমি পরবর্তী ভিডিওতে 1 নম্বর কোশ্চেনগুলো বলবো। তো আজকে এই ভিডিওতে বিএ প্রোগ্রাম CBPBU B.A. প্রোগ্রাম 5th সেমিস্টার DSE সোশিওলজি সাজেশন বলে দিলাম। প্রশ্নের মান 15, 10, 5। এই প্রশ্নগুলো পড়লে আশা করি যারা বিএ 5th সেমিস্টারে পড়ছো DSE সাজেশন বললাম, তারা এই সাজেশন ফলো করে পরীক্ষা দাও। যারা 5th সেমিস্টার DSE সোশিওলজি রয়েছে যাদের, তারা এই সাজেশন ফলো করে পড়ো। আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। আজকে রাখছি এখানে, নমস্কার।